বজ্রপাতে একজনের মৃত্যু, আর সেই মৃত্যুকে পুঁজি করে গ্রামের ৫টি বাড়িতে তাণ্ডব, ভাঙচুর ও লুটপাট। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নে। 3 তারিখে একজন মানুষ মারা গেছে ভাই, অনেক কিভাবে মারা গেছে ভাই আমরা নিজেও জানি না। অথচ আমরার উপরে তারা এই দূষিত করবার লাগে আমরা বাড়িঘর দাঁড়াই আছে আর তারা আক্রমণ আমরা করছে। আমরা মহিলা মানুষ বাড়িতে আসছিলাম, আমরা পুরুষ বাড়িতে ছিলাম না। মহিলা মানুষের তারা ঘর থেকে তারাইয়া দেয়া, আমরা যে মাল সামানা নিচে টাকা পয়সা গরু বাছুর আঁশ মুরগ এই কিছু সারা সব লিয়া গেছে ফুরে কদ্দুছে। ঘটনার শুরু গত ৩ জুন। ভাতগাঁও ইউনিয়নের ফাটার হাওরে বৃষ্টি ও বজ্রপাতের সময় বুরহান উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়। কিন্তু এই স্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয় এক নোংরা খেলা। বুরহানের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে কয়েকটি নিরীহ পরিবারকে দায়ী করা হয় এবং সুযোগ বুঝে চালানো হয় এক ভয়াবহ মধ্যযুগীয় বর্বরতা। দৌড়ে গেছে আমার বাপের বাড়ি, চুনা নিছে, টাকা নিছে, দান নিছে আরো 100 মন। ভুক্তভোগীদের অভিযোগ, পরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে এসে এলাকার 5টি বাড়িতে একযোগে হামলা ও ভাঙচুর চালানো হয়। ঘরবাড়ি তছনছ করে লুট করে নিয়ে যাওয়া হয়েছে নগদ টাকা, স্বর্ণালংকার, ধান, এমনকি গোয়ালের গবাদি পশুও। হামলায় ক্ষতিগ্রস্তদের দাবি সব মিলিয়ে প্রায় 22,75,000 টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। তোরা বেদিন যত্নতে তোরা বা ইজ্জত না সাথে তোরা করতে গেবা না কইয়া রিও তারা আমরা দান ঠান লুটন ধরছে। এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রীমতীপুর ও গোপালপুর গ্রামের বাসিন্দারা। ভুক্তভোগী সুজন মিয়া, আফরোজা বেগম ও সাবিনা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, বুরহান উদ্দিনের মৃত্যুর সাথে আমাদের কোনো দূরদূরান্তের সম্পর্কও নেই। আমাদের জমিজমা আর ঘরবাড়ি গ্রাস করতেই পরিকল্পিতভাবে আমাদের ফাঁসানো হচ্ছে। এই ধরনের ঘটনা আমরা জানি না স্যার, একবারে কিচ্ছু জানি না। আমরা বাড়ির মাঝে বইছি একটা ওই দুপুরে কুদ্দুস ভাইয়ে অনেক মানুষের লাঠি অস্ত্র লইয়া আই আমার বাড়িতে আক্রমণ। মানে আমার বাইরে থুকাথুকি করছেন, তারপরে আমার বাচ্চা একটা আসিল গরু তারে দৌড়ছেন, দইরা মারপিট করছেন, কুইরা তারে বাইন্দা তারা লইয়া গেছেন গিয়ে। আমার ফুইডে মাছি করে আমার ফুইডে কলেজও পরে আমার মেয়েটা দইরা তারা সকল গেছে গিয়ে আমার মেয়েটারে দইরা আনিলিত। ষোলো মানুষ আরো মানুষ আসলা, তারা দুয়ার দৌড়ছেন, দইরা হয়েছেন খবরদার মেয়ে এগুলোর ফুটে আক্রমণ কইরো না। কইরা আমার ফুড়ি অজ্ঞান হয়ে গেছে, আমার ফুড়ি লাশ লইয়া গেছে, তারা আমরা সহ দৌড়ে আবার কইয়া দিলাইছে।